কোন হরমোনটা সুখ অনুভূতি করতে সাহায্য করে? কোন খাবারগুলো আপনার স্ট্রেস এবং দুঃখ অনুভূতিগুলোকে বাড়িয়ে তুলতে পারে? আসসালামু আলাইকুম। আমি সাজিয়া মাহমুদ, একজন কনসালটেন্ট নিউট্রিশনিস্ট। আমরা কি জানি খাবার খেলে আমরা কতটা সুখী বোধ করি? কোন কোন খাবার খেলে এবং কেন, কোন হরমোনের জন্য আমরা সুখী বোধ করি? আবার এই খাবারের জন্যই আমরা অসুস্থ বোধ করি এবং কেন করি সেই সম্পর্কে কি আমরা কিছু জানি? আজকে বলবো এই বিষয়ে কথা। আমরা খাবার খাই ক্ষুধা লাগে বলে, কিন্তু এর সাথে আনন্দও জড়িত। যখন কোনো খাবার খেতে যাই তখন কিন্তু খাবারের যে সময়টা আসে ঘনিয়ে, বা কোনো আনন্দতেই আমরা যখন কোনো খাবার উপভোগ করতে যাই তখন কিন্তু সেটা আমাদের একটা যে অপেক্ষা, যে যাওয়া, সেটার মধ্যেও একটা কিন্তু আনন্দ আছে এবং তখন আমাদের সেরোটোনিন নামক যে হরমোন উৎপন্ন হতে থাকে। এবং যখন আমরা খাওয়ার পর যে তৃপ্তি বোধ করি, যে অর্জন করি, তখন আমাদের ডোপামিন নামক একটা হরমোন উৎপন্ন হয়। এই হরমোনগুলো সাধারণত ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড দ্বারাই তৈরি। তো এই অ্যামাইনো অ্যাসিডগুলো মূলত আমরা পাই খুব ভালো মানের প্রোটিন। ভালো মানের প্রোটিন মানে যেমন ধরেন ডিম, লিন প্রোটিন, মাছ, মাংস, এমনকি বাদাম, দুধ এবং বিভিন্ন বীচি। কোন হরমোনটা সুখ অনুভূতি করতে সাহায্য করে? সেটা হচ্ছে সেরোটোনিন, ডোপামিন। এগুলো পাই সাধারণত আমরা খুব ভালো মানের প্রোটিন থেকে। টাইরোসিন ও ট্রিপ্টোফ্যান আছে অ্যামাইনো অ্যাসিড, এই জাতীয় প্রোটিনগুলো থেকে আমরা এই হরমোনটি পেতে পারি। যেমন মাছ, মাংস, ডিম, দুধ, পনির, বাদাম এবং বিভিন্ন ধরনের বীজ। আবার যখন আমরা কিছু আরও খাবার আছে যেগুলোর মাধ্যমে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পাই, বিভিন্ন ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন এ, সি, ডি, এগুলো আমাদেরকে অনেক আনন্দ দেয় এবং ভালো রাখে। পাশাপাশি আমাদের গাট এক্সিস বলে, যে গাট এক্সিস ব্রেইন যে হেলথের ব্যাপারটা আছে, সেটাও আমাদেরকে আনন্দের সাথে অনেক বেশি সম্পর্কিত। গাট ভালো থাকলে আপনি সুস্থ থাকেন। গাট এক্সিস ব্রেনের ব্যাপারটা হচ্ছে সেখানে অনেক বেশি পাকস্থলীতে আমাদের মাইক্রো অর্গানিজম প্রতিনিয়ত জন্ম নিচ্ছে, ভালো এবং খারাপ। ভালো মাইক্রো অর্গানিজমগুলো আমাদের নিউরোট্রান্সমিটারের সাথে সংযুক্ত এবং এই ভালো মাইক্রো অর্গানিজমগুলো তৈরি করার জন্য আমাদের সাহায্য করে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক। প্রোবায়োটিক, প্রিবায়োটিক আপনি পেতে পারেন টক দই থেকে, রসুন থেকে, কাঁচা পেঁয়াজ থেকে, এরকম কিছু খাবার থেকে। কোন হরমোনটি বেড়ে গেলে আপনার মানসিক চাপ বাড়ে? কর্টিসল হরমোনটি বেড়ে গেলে আপনার মধ্যে একটা স্ট্রেসের সম্ভাবনা থাকে, স্ট্রেস ফিল করেন। আমরা বলে থাকি ফলেট ও ভিটামিন বি12 জাতীয় খাবারগুলো সরাসরি ডিপ্রেশনের সাথে সংযুক্ত। তাই এই জাতীয় খাবারগুলো যখন আপনি বাড়িয়ে দিবেন, আপনার কিছুটা হলেও স্ট্রেসটা কমে আসবে। স্ট্রেস বেড়ে যায় কিছু খাবার এবং ঘুম, নানা রকম সমস্যায় পড়লে। খাবারের মধ্যে যে বাইরের খাবারগুলো আছে, প্রসেস ফুড, অতিরিক্ত চিনি, সাদা আটা, সাদা ময়দার তৈরি খাবারগুলোতে আপনার এই স্ট্রেসটা বেড়ে যায়। কোন খাবারগুলো আপনার স্ট্রেস এবং দুঃখ অনুভূতিগুলোকে বাড়িয়ে তুলতে পারে? ধরুন আপনি আনন্দের সাথে যে বাইরের প্রসেস ফুড খাচ্ছেন, সাদা আটা, চিনি বা ময়দার যে খাবারগুলো খাচ্ছেন এবং বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, অতিরিক্ত চিনি, অতিরিক্ত লবণ যেই খাবারগুলোতে সংমিশ্রণ আছে সেই খাবারগুলো খাচ্ছেন, এগুলো খেলে আপনার মধ্যে এক ধরনের স্ট্রেস তৈরি হচ্ছে এবং এগুলোর কারণে আপনি ভীষণ ক্লান্ত বোধ করছেন এবং আপনার ঘুমের সমস্যা হচ্ছে। ফলে আপনার মানসিক চাপ বাড়ছে এবং আপনি খুবই দুঃখ ভারাক্রান্ত ফিল করছেন। এরপর আসছি যে খাবারগুলো আমাদেরকে আনন্দ দেয় বলে মনে করি, কিন্তু আসলে আনন্দ ভালো না আমাদের স্বাস্থ্যের জন্য। যেমন ধরেন কিছু খাবার আছে, আমরা প্রসেস ফুড, সাদা চিনি, সাদা আটা ময়দা তৈরি খাবারগুলো, স্পেশালি বাইরের যে ফাস্টফুডগুলো, এগুলো আমরা মনের আনন্দে খুশিতে খাই, যে সাময়িক খুব আনন্দ দেয়, কিন্তু এই খাবারগুলো সাথে সাথে আমাদের
রক্তে শর্করা মাত্রা বাড়িয়ে দেয়, তাই আমরা উত্তেজিত হই, ভাবি খুব ভালো লাগছে, কিন্তু এটা তাৎক্ষণিকভাবে আবার নেমে যায় এবং আমরা এরপর ক্লান্ত বোধ করি, মুড সুইং হয়, মেজাজ খিটখিটে হয়। পক্ষান্তরে আপনি যদি এই স্বাস্থ্যকর খাবারগুলো খান, যেগুলো বলেছিলাম একটু আগে, লিন প্রোটিন, শস্য জাতীয় খাবার, ডাল, তারপরে আপনার মাছ, মাংস, ডিম, এগুলো আপনার স্থিতিশীল রাখবে, আপনার মুড সুইং হবে না এবং আপনার এগুলোর আনন্দটাকে স্থিতিশীল রাখবে। এরপর আসছি যে মানসিক ব্যাপারটা। আপনি যখন ভালো খাবার খাচ্ছেন তখন আপনার দেহ সুস্থ থাকছে। সুস্থ থাকা মানেই আপনি কিন্তু সুস্থ দেহ মানেই সুস্থ মন, এবং আপনার সুস্থ মন থাকলে, সুস্থ দেহ থাকলে আপনার আত্মবিশ্বাসও বেড়ে যাচ্ছে। আপনি যদি একটি মনে করছেন যে খাবারটা খেলে আমার ভালো লাগছে, সেই খাবারের পরিবর্তে একটি স্বাস্থ্যকর খাবার যদি খান, এক মুঠ বাদাম, কিংবা এক কাপ চায়ের বদলে এক কাপ দুধ, কিংবা একটি ভালো স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার আপনার প্রতিদিন নিয়তে রাখেন, রুটিনে রাখেন, তাহলে আপনার মন এবং দেহ দুটোই ভালো থাকবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।